হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে 250 টাকার একটা ফাউন্ডেশন দেখাবো, তাও কিনা আবার ওয়াটারপ্রুফ এবং ফুল কভারেজ ফিনিশিং দেবে এবং অনেক ম্যাট একটা ফাউন্ডেশন, যেটা আমি তোমাদেরকে বলবো যে অল ইন ওয়ান। এবং তোমরা গেস করতে পারছো থাম্বনেল দেখেই যে কোন ফাউন্ডেশনটা। ইয়েস, এটা হচ্ছে তোমার বিউটি গ্লেজের একটা ফাউন্ডেশন। এই যে দেখো ফাউন্ডেশনটা, প্যাকেজিংটা হচ্ছে এরকম এবং এটা কিন্তু আমি বলবো যে একটা অবিশ্বাস্য কামালের মতো কাজ করে। এখানে লেখা আছে দেখো, সফট ম্যাট ওয়াটারপ্রুফ, ন্যাচারালি ফ্ললেস, অয়েল কন্ট্রোলিং, ফুল কভারেজ, লং ওয়ার্স, লাইট ওয়েট ফিল এবং ওয়াটারপ্রুফ কিন্তু এটা। এবং আমি এটা ইউজ করে এত বেশি অবাক হয়েছি, কারণ এত দামি দামি ফাউন্ডেশন আমরা ইউজ করি, ইভেন ম্যাকের যে ফাউন্ডেশন আমি ইউজ করি আমার কাছে লেগেছে সেটার থেকেও এই 250 টাকার ফাউন্ডেশনটা অনেক 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 বেশি ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। তো ভাবলাম কেন না আমার সাবস্ক্রাইবার, আমার অডিয়েন্সদের সাথে আমি শেয়ার করি বিষয়টা, কারণ অনেক স্টুডেন্ট আপুরা আছো যারা বাজেটের একটু সমস্যা তাদের। সো আমি মনে করি যে অবশ্যই তোমাদের এটা কেনা উচিত, এবং এটা যদি তোমরা একটা ইউজ করে দেখো, আমি বলবো যে তোমরা নেক্সট টাইম আর অন্য কোনো ফাউন্ডেশনের দিকেই তাকাবে না আমার মনে হয় যেটা। এবং আমি নিজেও এগুলো অনেকগুলো পারচেস করব, একটা জাস্ট আমি কিনে দেখলাম প্রথমে যে কেমন। তো প্রথমে আমি একটা লিপ বাম লাগিয়ে নিলাম, এখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। তো আমি প্রথমে ফিঙ্গারের মাধ্যমে এটাকে বের করে ফেসে লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এরকম পাফ সিস্টেম। আমি কিন্তু আমার ফেসটা খুব ভালো করে ওয়াশ করে চলে এসেছিলাম। এরপর আমি টোনার ইউজ করেছিলাম রাজকন্যার এবং একটা ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম পন্সের। দেন আমি একটা W7 এর প্রাইমার ইউজ করেছি। তারপর আমি আইব্রোসটা ড্র করে দেন আমি ফাউন্ডেশনটা ডাইরেক্ট আমার ফেসে অ্যাপ্লাই করছি। তার একটা কারণ হচ্ছে আমি অনেক জায়গাতেই এই ফাউন্ডেশনটা সম্পর্কে সার্চ করেছি। তো আমি দেখলাম যে এই ফাউন্ডেশনটা নাকি এতটাই ফুল কভারেজ ফিনিশিং দেবে যে তোমার কোনো কারেক্টরের প্রয়োজন নাই। সো আমার ফেসে যে ডার্ক সার্কেল আছে, তারপর কিছু স্পট আছে, কিছু তিল আছে, সো সেগুলোর উপরে কিন্তু আমি আজকে কোনো ধরনের কোনো কারেক্টর ইউজ করি নাই, কালার কারেক্টর। আমি একদম ডাইরেক্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। সো তোমরা দেখেই বুঝতে পারছো যে ফাউন্ডেশনটা কতটা কভারেজ একটা ফিনিশিং দিচ্ছে আমার ফেসতে। যত তোমার ডার্ক সার্কেল ছিল, পোর্স ছিল, যত ধরনের আমার পিগমেন্টেশন ছিল আমার ফেসে, সব কিন্তু একবারেই কভার করে ফেলেছে। এবং এটা আমার স্কিন টোন থেকে কিন্তু লাইট এক শেড। সো আমার কিনতে হবে আর একটু ডার্ক কালার, এবং এটার শেড নাম্বার ছিল হচ্ছে 1। সো তোমরা বুঝতেই পারছো তোমাদের স্কিন টোন অনুযায়ী কোন শেডটা কিনতে হবে। এবং এটার আমার মনে হয় যে 4টা শেড আছে। সো 1 2 3 4, এটা হচ্ছে 1 নাম্বার শেডটা। সো তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা পেজে সোয়াচ দেখে তারপর পারচেস করবা। ভালো হয় তোমরা শপে গিয়ে সোয়াচ দেখে তারপর নিলা। এবং আমি এই ভিডিওটা করতেছি, আমাকে কিন্তু কোনো ধরনের কোনো স্পন্সর বা কোনো ধরনের কোনো বেনিফিটসই দিবে না তারা, কিন্তু আমি একটা ভালো জিনিস যাতে আমার সাবস্ক্রাইবার, আমার অডিয়েন্সরা জানতে পারে, সেই জন্য আমি জাস্ট এই ভিডিওটা করেছি। এবং তোমরা যখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দেই। প্রথমেই তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে না, প্রথমে তোমরা ব্রাশের মাধ্যমে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবা। তারপরে পুরো ফেসে অ্যাপ্লাই হয়ে গেলে তোমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে চেপে সেটাকে খুব ভালো করে বসাবা, তাহলে ফাউন্ডেশনটা ভালো বসবে। কারণ প্রথমেই যদি তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে যাও তাহলে কিন্তু বিউটি ব্লেন্ডারটা অনেকখানি প্রোডাক্ট তোমাদের সোপ করে ফেলে। সো আগে ব্রাশ দিয়ে বসিয়ে তারপর তোমরা একটা সফট একদম বিউটি ব্লেন্ডার নিয়ে সেটাকে তোমরা সেট করবা। তো এই যে দেখো আমার ফাউন্ডেশন কিন্তু বসানো হয়ে গিয়েছে, একদম ম্যাট একটা ফিনিশিং দিয়েছে। অনেক ফাউন্ডেশন দেখবা যে বসানোর পরে স্টিকি স্টিকি ভাব থাকে, অয়েলি অয়েলি একটা ভাব থাকে, বাট এইটা সম্পূর্ণ একটা ড্রাই ফিল দিচ্ছে আমাকে, পুরাই ওয়াটারপ্রুফ একটা ফিনিশিং। একদম সত্যি সত্যি এটা একটা ফ্ললেস বেস দিয়েছে আমাকে। এখন আমি কনসিলার ইউজ করছি, আর এটা হচ্ছে তোমার বিউটি গ্লেজেরই একটা কনসিলার, আর এই কনসিলার শেডটাও ছিল কিন্তু 1। সো আমি যেহেতু আমার ফাউন্ডেশনটা অনেক বেশি লাইট, সো আমি আজকে খুব সামান্য পরিমাণের কনসিলার ইউজ করব। একবার মনে করেছিলাম যে না, কনসিলার হয়তো ইউজ না করলেও চলবে, কারণ এত যেহেতু ব্রাইট, বাট কনসিলার ইউজ না করলেও কিন্তু মেকআপটা কিন্তু ভালো লাগবে না একদমই দেখতে। যত কিছুই হয়ে যাক, অনেকে আছে যে অনেক আপুরাই বলো সাজাতে গেলে যে আপু আমাকে একদমই কন্ট্রোল করবেন না, আমাকে একদমই কনসিলার ইউজ করবেন না। তো সেই বেসগুলো কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, মনে হয় কি যেন নাই।
সো মেকআপ প্রপার ওয়েতেই করতে হবে, শেড অনুযায়ী, স্কিন শেড অনুযায়ী, স্কিন টোন অনুযায়ী আমাদের সব কিছু নিতে হবে, তাহলেই মেকআপটা একদম ন্যাচারাল লাগবে। আর যেহেতু আমি বুঝতে পারি নাই, আমাকে ওই পেজ থেকে বলেছে যে আপু এই ফাউন্ডেশনটার আপাতত আমাদের কাছে 1 নম্বর শেডটাই আছে, সো আমি 1 নম্বরটাই নিয়েছিলাম বাধ্য হয়ে, বাট নেক্সট টাইম আমার শেড নাম্বার হয়তো 2 নম্বরটা নিতে হবে। সো যাই হোক, আমি প্রথমে কনসিলারটাকে একটা কনসিলার ব্রাশের সাহায্যে আগে ব্লেন্ড করে নেব জায়গাটায়, এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু চেপে চেপে কনসিলারটাকেও বসাবো। ফাউন্ডেশন এবং কনসিলার যদি তোমরা খুব ভালোভাবে স্কিনের সাথে বসাতে চাও, তাহলে আমি বলবো প্রথমে তোমরা ব্রাশটা ইউজ করবে, এবং ব্রাশের মাধ্যমে কিন্তু তোমরা একদমই একটা স্মুথ ফিনিশিং পাবে না কখনোই। ব্রাশের মাধ্যমে বসালে দেখবা যে একটু দাগ দাগ হয়ে আছে, ব্রাশের ভিসেলসগুলোর একটু স্পট হয়ে আছে। তখন যেটা করবা, তখন তোমরা একটা ভেজা নেংড়ানো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে যে ঠিক এইভাবে চেপে চেপে বসিয়ে নেবে, ঠিক যেমন আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করেছি ব্রাশ দিয়ে। এরপর আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে এখন বসিয়ে নিলাম খুব ভালো করে চেপে চেপে। এবং অবশ্যই একটা কথা মাথায় রাখবে যে ব্লেন্ডারটা যাতে একদম ভিজা না হয়, আবার একেবারে ড্রাই না হয়। পানিতে খুব ভালো করে ভিজিয়ে সেটাকে খুব ভালোভাবে চিপড়িয়ে তারপর তোমরা একটা টিস্যু পেপার বা একটা কটন দিয়ে সেটাকে ভালো করে সোপ করে নেবা পানিটাকে, তারপর তোমরা সেই বিউটি ব্লেন্ডারটা ইউজ করবে। তো আমি এখন কিন্তু সাকুরার ফেস পাউডারটা ইউজ করছি, এবং তোমরা দেখেই বুঝতে পারছো যে ফেস পাউডারটা কীরকম। এটা কিন্তু একদমই পাউডারই কোনো ভাব দেবে না, এটা একদমই ফাউন্ডেশন টাইপের। এবং আমি তোমাদের কি বলবো, এটার টেক্সচারটা হচ্ছে একদম ক্রিম। অনেক আপুই আছো যারা একদমই মেকআপ পছন্দ করো না, জাস্ট একটা ফেস পাউডার ইউজ করো সবসময়। তো আমি তাদেরকে বলবো যে তোমরা এই সাকুরার এই ফেস পাউডারটা পারচেস করে নিতে পারো। এটা তোমাদেরকে একটা ফাউন্ডেশনের ফিল দেবে, এবং এটা কিন্তু ফুল কভারেজ একটা ফেস পাউডার। তোমার যেই ধরনের যত কিছুই থাকুক না কেন ফেসের নিচে, এটা কিন্তু পুরো কভার করে ফেলে। এবং আমি এটা সম্পর্কে আরও অনেক কিছু দেখলাম, যেটা গরমের দিনে সামারে অনেক ভালো, এবং এটা এতটাই বেশি যে ফুল কভারেজ, যেটা একদমই তোমার ফাউন্ডেশন ইউজ না করলেও তোমাকে এটা একটা ফাউন্ডেশনের ওয়েব দেবে। সো এই যে এটা হচ্ছে সেই সাকুরার ফেস পাউডারটা, এবং আমি ইউজ করেছি, আমার শেড নাম্বার হচ্ছে 1। সো এটার 2টা শেড হয়, 1 এবং 2। তোমাদের স্কিন টোন অনুযায়ী যার যেটা লাগবে পারচেস করতে পারো, যেই কোনো পেজে এখন এটা অ্যাভেলেবেল আছে। সো আমি এখন ফেসটাকে কন্ট্রোল করব, আর আমার হাতের কাছে আজকে আমি এই টেকনিকের মেগা ব্রোঞ্জার প্যালেটটা পেয়ে গেলাম। সো আমি এটা দিয়ে এখন কন্ট্রোল করে নেব। আমার অনেক ভিডিওতেই কিন্তু কন্ট্রোলটা তোমাদের দেখিয়েছি, ঠিক এইভাবে তোমরা কন্ট্রোল শেডটা নিয়ে হাতে একটু জাস্ট ড্রপ করে নিবা, তারপরে তোমরা ফেসে অ্যাপ্লাই করবা। এবং আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম যে ডু মেকআপ অর ডু নট মেকআপ। ওই ভিডিওটা প্লিজ আমি বলবো বিগিনার আপুরা তোমরা দেখবা, তাহলে তোমরা কন্ট্রোলের ক্ষেত্রে যে সকল ভুলগুলা করে থাকো, যেটা আসলে করলে আমাদের ফেসের কাটিংটা নষ্ট হয়ে যায়, অনেকে কিন্তু প্রপার ওয়েতে কন্ট্রোলটা করতে পারো না। সো আমি বলবো ওই ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। শুধু কন্ট্রোলই না, আমরা যেই কমন মিস্টেকগুলো করি আমাদের বেস মেকআপ করার সময়, আমার সেই ভিডিওটাতে কিন্তু আমি সব কিছুই দেখিয়েছি ডিটেলসে। সো আমি বলবো ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, তোমাদের হেল্প হবে। সো আমি এখন আমার পুরো ফেসটাকেই ব্রোঞ্জারটা দিয়ে একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমি কিন্তু তোমাদের সবার উপরে অনেক রাগ করে আছি আপুরা, কারণ তোমরা ভিডিও দেখে কিন্তু লাইক করো না, কমেন্ট করো না। কেন আপুরা তোমরা এরকম কেন করো? আমার অনেক বেশি খারাপ লাগে। আমার ভিডিওগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে, তাহলে সেটা কমেন্ট করে জানাবে যে আপু তোমার ভিডিওটা ভালো হয় নাই, বা তোমার ভিডিওটা ভালো হয়েছে। একটা ভালো মন্দ একটা যে কোনো একটা মন্তব্য তোমরা আমাকে করলে আমার অনেক বেশি ভালো লাগে। এবং সবাই কিন্তু চাইলে পারো যে আমার ভিডিওতে একটা লাইক করে দিতে, যেহেতু তোমাদের জন্য আমি কাজ করে থাকি। তোমরা যে ধরনের লুক দেখতে চাচ্ছ, আমি তোমাদের জন্য সেই লুকগুলাই কিন্তু ভিডিও করে আপলোড দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে। তারপর যদি তোমরা লাইক না করো, তখন কিন্তু আমার অনেক খারাপ লাগে। আমার মনে হয় যে আমি কাদের জন্য কাজ করছি, আমাকে তো আমার আপুগুলা, আমার সাবস্ক্রাইবারগুলা সেরকমভাবে ফিডব্যাক দিচ্ছে না। তোমরা যদি একটা কমেন্ট করো, তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আমার এই কষ্টগুলা কিন্তু তখন আর কষ্ট মনে হয় না। তোমাদের হয়তো মনে হতে পারে যে আপু তুমি আবার কিসের কষ্ট করো, বসে বসে মেকআপ করছো, বাট এটা কিন্তু
তোমাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না যে আমার কিন্তু অনেক কাজ থাকে মেকআপ সংক্রান্ত, আমার অনেক ক্লায়েন্ট থাকে, তারপর আমার বাসায়ও কিন্তু অনেক কাজকর্ম থাকে, তারপর সেগুলো সেরে রাত্রেবেলা আমি তোমাদের জন্য আসলে এই ভিডিওগুলা বানাই। সো আমার কিন্তু অনেক কষ্টই হয়। সো তোমরা যদি একটা লাইক করো বা একটা কমেন্ট করে আমাকে জানাও কেমন হয়েছে, তাহলে না আমি অনেক বেশি খুশি হয়ে যাই। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আপুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা, একটা কমেন্ট করবা, খারাপ লাগলে সেটাও তোমরা আমাকে জানাতে পারো আপুরা। সো এখন আমি নোজটাকে কন্ট্রোল করছি। তো নোজটা যখন কন্ট্রোল করবা সবসময় তোমাদেরকে আমি একটা কথা বলি যে একদম নোজের ডগা থেকে ধরে ইনার কর্নার পর্যন্ত আইব্রোসের তোমরা উঠিয়ে দিবা, তাহলে নোজটা অনেক বেশি শার্প লাগে দূর থেকে দেখতে। এবং আমার মতো যাদের বোঝা নাক আছে তারা তো একদম ওপর পর্যন্ত ওঠাবা, ইনার কর্নার পর্যন্ত, তাহলে দেখবা যে পুরো নোজটা অনেক বেশি শার্প লাগছে। আর যাদের নোজ অলরেডি শার্প আছে তারা হালকা করে জাস্ট একটা শ্যাডোর মতো তৈরি করে দিবা, একটা জাস্ট হালকা করে, তাহলে দেখবা যে নোজটা অনেক ভালো লাগছে। এবং খুব বেশি জিনিস কিন্তু কখনোই ভালো না। এবং অবশ্যই কন্ট্রোল করার পর নোজটা তোমরা জাস্ট লুজ পাউডার দিয়ে জাস্ট হালকা করে একটু সেট করে দিবা, যাতে কোনো ধরনের স্পট না পড়ে যায়। খুব বেশি যদি হয়ে যায় ব্রোঞ্জারটা, তখন তোমরা লুজ পাউডার দিয়ে অথবা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেটাকে সেট করতে পারো। তো যাই হোক, এখন দেখো কন্ট্রোল করা হয়ে গিয়েছে। এখন আমি ব্লাশ ইউজ করব। আর আমার হাতের কাছে আজকে ছিল টেকনিকের এই মেগা ব্লাশ প্যালেটটা। সো এই প্যালেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তার এখানে 4টা কালার আছে। এখন কিন্তু দেখলাম যে অনেক ব্লাশ প্যালেট নতুন নতুন এসেছে বিভিন্ন পেজে, দেখলেই আসলে আমার কিনতে ইচ্ছা করে। তোমরা জানো কিছুদিন আগে আমি কলকাতা থেকে কিন্তু অনেকগুলো কসমেটিক্সই পারচেস করে নিয়ে এসেছিলাম। আমার সেই সমস্ত প্রোডাক্ট ছিল, তারপরও আমি 2-3টা করে একটা কাজল, তোমার ফেস পাউডার, কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার অনেক কিছুই কিন্তু পারচেস করে নিয়ে এসেছিলাম। এবং রিসেন্টলি আমি জুলেক্সিয়া বিডি এবং সাজগোজ গ্যালারি পেজ থেকেও, আমি টাকার অ্যামাউন্ট বলতে চাচ্ছি না, অনেকগুলা প্রোডাক্ট আমি পারচেস করে ফেলেছি যেগুলো আমার কোনো প্রয়োজনই ছিল না। সো আমার মতো যারা পাগল আছো তারা আবার, আমি আসলে বলবো পাগলই, কারণ এটা একটা মানসিক সমস্যা মনে হয় আমার। দেখলেই কসমেটিক্স আইটেম কিনতে ইচ্ছে করে, আমি চাই না যে আমার টাকাগুলো নষ্ট হোক। তারপরও কেন জানি এরকম হয়ে যায়, আমি আসলে বুঝি না। সো যাই হোক, বাদ দেওয়া পুরা। এখন আমি ফেসে মার্সের একটা লুজ পাউডার ইউজ করছি। এটা আসলে বেসিক্যালি আমি ইউজ করছি হচ্ছে আমার ফেসটাকে বেক করতে দেওয়ার জন্য, কারণ আমি ব্রোঞ্জার এবং ব্লাশন লাগিয়ে ফেলেছি। এখন আমার ফেসটাকে আমি বেক করব। এটার কারণ হচ্ছে তোমার ফেসে যেখানে যেখানে কনসিলারটা আমি ইউজ করেছি, এখানে এই জায়গাগুলো আমার আরও বেশি শার্প লাগবে, হাইলাইটস করবে এবং মেকআপটা অনেক বেশি ন্যাচারাল লাগবে, ফ্ললেস লাগবে এই টেকনিকটা ইউজ করাতে। এবং এটার আরও একটা কারণ হচ্ছে, ধরো তোমার ব্রোঞ্জারটা আর তোমার ব্লাশনটা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে, তখন তুমি এই বেকিং প্রসেসে যখন আসবা তখন তুমি এখানে এসে সেই জিনিসটাকে কিন্তু ফিক্স আপ করতে পারবা। সো আমি এখন যে সমস্ত এরিয়াতে জাস্ট বেক করতে দিচ্ছি এইসব এরিয়াতেই কিন্তু আমি আমার কনসিলারটা ইউজ করেছিলাম। সো আমি তোমাদেরকে আসলে কি বলবো, আজকে যেহেতু আমি বিউটি গ্লেজের ফাউন্ডেশনের রিভিউ ভিডিও করছি, সো তোমরা দেখেই বুঝতে পারছো আমার ফেসটা যে কোনো স্টিকিনেস নাই, কোনো ধরনের কোনো ভিতরের ডার্ক সার্কেল, কোনো স্পট দেখা যাচ্ছে না। এবং আমি বলবো অনেস্ট রিভিউ যে 250 টাকার মধ্যে এমন ফাউন্ডেশন আমার মনে হয় না কোথাও পাওয়া যাবে। অবিশ্বাস্য একটা জিনিস যে 250 টাকায় কিভাবে এত ভালো একটা ফাউন্ডেশন তারা দিচ্ছে আমাদেরকে। আমি আসলে বলবো স্টুডেন্টরা তাড়াতাড়ি পারচেস করে ফেলো, কারণ এটার দাম হয়তো বা বেড়ে যাবে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা জিনিস হয়, যেটা হচ্ছে যেই জিনিসটার কদর বেড়ে যায় সেই জিনিসটার দামও দেখবা খুব রাতারাতি বেড়ে গিয়েছে। কিছুদিন আগে পেঁয়াজ গেল, তেল গেল, এখন হচ্ছে কাঁচামরিচেরটা চলছে। সো আমি বলবো যে এই ফাউন্ডেশনটা যেহেতু এত ভালো, সো এটার দামও দেখবা যে 250 টাকা থেকে কখন যেন 300, 350, 500 পর্যন্ত কিন্তু এটা চলে যাবে। আর আমি চাই যে আমার সকল বিগিনার আপুরা, সকল অডিয়েন্সরা, সকল সাবস্ক্রাইবাররা, আমার ভিডিও যারা দেখো তারা কিছুটা হলেও যাতে আমি তোমাদের হেল্প করতে পারি, এই সংক্রান্ত মেকআপ সংক্রান্ত যত তোমার নতুন নতুন যত তথ্য আছে তোমাদের কাছে ছড়িয়ে দিতে পারি, সেই জন্যই আসলে আমি এগুলো পারচেস করি তোমাদেরকে জানানোর জন্য। সো আমি বলবো যে তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আপুরা, তোমরা এই ফাউন্ডেশনটা কিনলে মোটেও ঠকবা না, তোমরা অনেক বেশি খুশি হবে, উপকৃত হবে এবং তোমরা এটার প্রেমে পড়ে যাবে। এবং এত কম দামের মধ্যে যেহেতু এই ফাউন্ডেশনটা আছে, আমি বলবো সবারই একটা করে পারচেস করা উচিত।
সো এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। আর এটা ছিল হচ্ছে সুইস বিউটির একটা সেটিং স্প্রেটার স্মেলটা এত বেশি ভালো লাগে আমার কাছে, যার জন্য আমি সবসময় এটা একটু বেশি করে ইউজ করি। এবং যেহেতু আমার ফেসে এতক্ষণ পাউডারের খেলা চলছিল, এই যে দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কতটা ফ্ললেস দেখতে পাচ্ছ, এবং ফাউন্ডেশনটা কিন্তু সম্পূর্ণ একদম ম্যাট। তো যেটা বলতেছিলাম যে যেহেতু আমার পাউডার ছিল, ব্রোনজার, ব্লাশ অন, তারপর তোমার লুজ পাউডার ইউজ করেছি, সো সেটিং স্প্রেটা দেওয়াতে আমার ফেসের যত পাউডারি ভাব ছিল সেগুলো কিন্তু সব ম্যাট হয়ে যাবে। এবং সেটিং স্প্রেটা যখন আমার ফেসটাকে অ্যাবজর্ব করে ফেলবে তখন কিন্তু আমার ফেসের অয়েল কন্ট্রোল করবে, আমার মেকআপটাকে ফিক্স করে রাখবে, একদম ধরে রাখবে লং লাস্টিং সময়ের জন্য, এবং একটা ন্যাচারাল ফিনিশিং দেবে। সো সেটিং স্প্রে কখনোই তোমরা স্কিপ করবে না, গরমের দিনে প্রয়োজনে বেশি করে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবে, এতে করে কিন্তু কোনো ক্ষতি নাই, বরঞ্চ তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে। এখন আমি হাইলাইটার ইউজ করব, আর হাইলাইটার ইউজ করব আজকে আমি সেফোরার এই হাইলাইটারটা গোল্ডেন আওয়ার। এটা একটু গোল্ডেন টাইপের শেডটাই যে দেখো তোমরা, এটাই আমি এখন আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব। সো যেহেতু আমি বিউটি গ্লেজের ফাউন্ডেশনটার ব্যাপারে বলছিলাম, সো আমি বলবো যে যাদের স্কিন অনেক অয়েলি, কোনো ফাউন্ডেশন দিলে তোমাদের স্কিনে তোমাদের স্যুট করে না, অনেকের অয়েলি স্কিন যাদের আছে তাদের ফাউন্ডেশন দেখবা কালো হয়ে যায়, ফাউন্ডেশনটা উঠে যায় জায়গা থেকে, অনেক বেশি ঘাম হয়। সো আমি বলবো যে এই ফাউন্ডেশনটা তোমরা ইউজ করে দেখতে পারো, এটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো হবে। বাট যাদের স্কিন অনেক ড্রাই তারা এটা ইউজ করতে পারবা, তবে তোমাদের একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে খুব ভালো, যেটা তোমার ড্রাই স্কিনের জন্য। আর অবশ্যই একটা প্রাইমার ইউজ করতে হবে, যেই প্রাইমারটা হচ্ছে তোমার ড্রাই স্কিনের জন্য বানানো, সেই সকল প্রাইমার তোমরা ইউজ করবে। যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট, সো আমি কিন্তু অনেক 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 ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করেছি। সো আমি বলবো যে আমার কাছে প্রাইস অনুযায়ী বিউটি গ্লেজড এই ফাউন্ডেশনটা সবচেয়ে বেশি পরিমাণের ভালো লেগেছে, যেটা কিনা ম্যাকের ফাউন্ডেশনের থেকেও আমার ভালো লেগেছে, আমি বলবো যেটা পার্সোনালি। সো তোমরা কিন্তু এই ফাউন্ডেশনটা কিনতে পারো, একদমই ভালো। এবং তোমাদের কাছে থেকে আমার ফেসটা দেখাচ্ছি যে কতটা ফ্ললেস এবং কতটা ন্যাচারাল লাগছে। সো দেখেই হয়তো বা বুঝতে পারছো তোমরা, আমার নতুন করে বলার আর কিছুই নাই। এবং এই ফাউন্ডেশনটা কিন্তু আমি তোমার মুখ ধোয়ার সময় যেটা আমি পরীক্ষা করেছি সেটা হচ্ছে এটা একদমই ওয়াটারপ্রুফ, এবং যেই সকল প্যাকেটের গায়ে যেগুলো লেখা ছিল যে লাইট ওয়েট, তারপর তোমার লং লাস্টিং ওয়্যার, তারপর অয়েল কন্ট্রোলিং, দেন ওয়াটারপ্রুফ, প্রত্যেকটা কথাই কিন্তু এটার সাথে মিলে গিয়েছে এবং মিল পেয়েছি। আমাদের কিন্তু বাংলাদেশে, এটা যেহেতু বাংলাদেশের কোনো প্রোডাক্ট না, তারপর আমি বলবো যে এরকম অনেক হয় আমাদের বাংলাদেশের প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রাইসের প্যাকেটের গায়ে যেগুলো লেখা থাকে সেগুলো কিন্তু একদমই আমরা কোনো মিল পাই না প্রোডাক্টের সাথে। বাট আমি বলবো যে এই প্রোডাক্টটা সত্যিই অনেক ভালো মানের একটা প্রোডাক্ট তারা করেছে। আমি এমনভাবে প্রোডাক্টের গুণগান গাইছি, আমার মনে হচ্ছে যে আমাকে তারা অনেক স্পন্সর করেছে এই প্রোডাক্টটার জন্য, বাট না, সত্যি না। আমি চাই যে আমার সাবস্ক্রাইবাররা, অডিয়েন্সরা কিছুটা হলেও আমার মাধ্যমে তারা জানুক বিভিন্ন সংক্রান্ত প্রবলেমে। এবং যে অনেকেই আছো স্টুডেন্টরা যারা বলো যে আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা মেকআপ দেখাও, তো আমি যেহেতু এটা একদম রিজনেবলের মধ্যে এত ভালো একটা জিনিস, তো চিন্তা করলাম আমার স্টুডেন্ট আপুদের জন্য আমি এটা প্রচার করি যে তারা যাতে অবশ্যই জিনিসটা পারচেস করে। এবং যারা এটা অলরেডি ইউজ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এই ফাউন্ডেশনটা কেমন লেগেছে। সো আমি অনেকভাবে তোমাদেরকে দেখালাম, আমার ফেসটা সামনে এনে দূরে থেকে দেখাচ্ছি, সো বুঝতেই পারছো। এবং এটা একদমই লাইট ওয়েট, মনেই হচ্ছে না আমার ফেসে কিছু দিয়েছি। আর যেহেতু এটা একটা ম্যাট ফিনিশিং দিচ্ছে, এবং আমার ফেস কিন্তু কম্বিনেশন স্কিন, গরমের দিনে অয়েলি থাকে, শীতের দিনে ড্রাই থাকে। সো আমি বলবো যে আমার স্কিনের সাথে এটা অনেক বেশি স্যুট করেছে, ভালো লেগেছে আমার কাছে। সো এটা অয়েলি কম্বিনেশন ড্রাই সবাই কিন্তু ইউজ করতে পারো, অনেক ছোট, তোমরা যে কোনো জায়গায় খুব ইজিলি নিয়ে যেতে পারবা, ক্যারি করতে পারবা। এবং এটার তোমার মুখটা যেটা দিয়ে ফাউন্ডেশনটা বের হয়, পাফটা, এটা কিন্তু লক করা যায়। সো এটা একদমই ক্যারি করার জন্য খুব পারফেক্ট। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দিও, নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন বিষয় জানার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।